ভুতুড়ে ভোটারের খোঁজে এবার রাস্তা এবং বাড়িতে বাড়িতে হানা দিল পঞ্চায়েত প্রধান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ভুতুড়ে ভোটার নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিলেন, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, একজনও ভুতুড়ে ভোটার রাখা যাবে না। তারপরেই শুরু হয় তোড়জোড়। সেই মতোই বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটার খুঁজে বার করার কাজ শুরু করলেন 18খাই গ্রাম পঞ্চায়েতের প্রধান যুথিকা রায় খাসনবিশ, পূর্ত কর্মাধ্যক্ষ অভিজিৎ পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এদিকে একই এপিক নাম্বারে দুজন ভোটার আছে বলে অভিযোগ উঠছিল। ভুতুড়ে ভোটার চিহ্নিত করতে তাই প্রত্যেকের দুয়ারে যাচ্ছেন প্রধান। 18খাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনির কাজ করতে দেখা গেল তাকে। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড দেখেন এবং কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এর পাশাপাশি কোনো অসুবিধা হলে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অভিজিৎ পাল জানান, এর আগে একই এপিক নাম্বারে উঠে এসেছিল ভিন রাজ্য গুজরাটের নাম। তারপরেই প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কিছু ঠিক করে তার ভোটার কার্ডটি সংশোধন করা হয়। সেই অর্থে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার ভুতুড়ে ভোটার খুঁজে বার করাতে রাস্তায় নেমেছে প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের এপিক নাম্বারের তথ্য ও অনলাইন পোর্টালে ঠিকঠাক রয়েছে কিনা তা সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এমন কোনো ঘটনা হলে দ্রুত স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য আবেদন করা হচ্ছে। প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করবে। একটা কার্ড নাম্বারে মানে আপনার এপিক নাম্বারে এরকম কিছু আসছে, মানে কিছু মানুষের এরকম হয়েছে। নির্বাচন কমিশনের কিছু অসাধু কর্মীরা গুজরাট হরিয়ানার কোনো লোকেদের নিয়ে তাদের নাম আমাদের এখানে তুলে দিচ্ছে, আমাদের রাজ্যের যে কোনো ভোটারদের এপিক নাম্বার ব্যবহার করে। আমরা চাচ্ছি প্রত্যেকের বাড়িতে বাড়ি থেকে আমরা চেক করে আমরা দেখছি যে কারো এরকম কিছু হয়েছে কি। আমাদের শিব মন্দিরে এরকম নজির হয়েছে, গুজরাটের একজনের নাম ওর এপিক নাম্বারে দেখাচ্ছে, ও গত লোকসভা নির্বাচনে দিতে পারবে। তাই আমরা এসেছি বাড়িতে বাড়িতে আপনাদের এপিক কার্ডটা সুরক্ষিত আছে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলায় জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে ভুতুড়ে ভোটার খোঁজার অভিযান। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে অনলাইন পোর্টালে এপিক নাম্বার দিয়ে সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা তা দেখা হচ্ছে। পাশাপাশি ভোটারদের সচেতন করা হচ্ছে। শিলিগুড়ি শিব মন্দির থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।